এক বাবা মা তাদের 3টা ছেলে। কয়টা ছেলে? মনোযোগ দিয়ে শুনেন। এই 3 ছেলে একদিন বসেছে। বসার পরে বড় ছেলে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা তো 3 ভাই, আমাদের আব্বা আম্মাকে চলো আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন। 2 নাম্বার ছেলে আপত্তি তুললো, বললো ভাই 10 দিন 10 দিন 10 দিন ভাগ না করে চলো আমরা মাস করে ভাগ করি, 1 মাস 1 মাস 1 মাস। ছোট ছেলে বলতেছে বড় 2 ভাইকে, ভাই আপনারা রাগ কইরেন না, এই 10 দিন আর 1 মাস করে ভাগাভাগি না করে আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। বড় 2 ভাই তো খুব খুশি, ভালোই তো হইছে, তাইলে মা বাবাকে খাওয়ানো লাগবে না, দেখাশোনা করা লাগবে না, চিকিৎসা করানো লাগবে না, তাহলে তো আমাদের খরচ বাঁচলো, টাকা বাঁচলো। এই 3 জনের কাহিনী শুনছে আরেকজন, শুনে বলতেছে ছোট ছেলেকে, তুমি তো 1 নাম্বার ব্যাককল। বলতেছে আমাকে ব্যাককল বলেছেন কেন? কই তোমার 2 ভাইকে দায়িত্ব না দিয়ে সব দায়িত্ব মা বাবার তুমি নিলে, এখন তো তোমার পয়সা খরচ বেশি হবে, তোমার সংসারে টাকা বেশি ব্যয় হবে, তোমার লস হইল না? ছোট ছেলে বলতেছে আমি ব্যাককল না, আপনি ব্যাককল, আমার 2 ভাই ব্যাককল। কারণ আমার বাবা মাকে আমি খাওয়ালে, তাদের দেখাশোনা আমি করলে, আবার বাবা মা আমাকে দোয়া না দিলেও যদি খালি একটা হাসি মারে, মুচকি হাসি, আল্লাহ আমার উপর এত খুশি হবেন, দুনিয়ার সব ধন সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি আমার মা বাপকে খাওয়াই, আমি যদি মা বাবার খেদমত করি, মা বাপকে খুশি করি, সম্পদের অভাব আমার হবে না। মা বাবার জন্য খরচ করব 10 টাকা, বিনিময়ে আল্লাহ দিবেন কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যুবক ভাইয়েরা? বুদ্ধিমানের কাজ হলো মা বাপকে দূরে রাখা না কাছে রাখা? জোরে বলেন, দূরে রাখা না কাছে রাখা? আপনার আব্বা আম্মা অসুস্থ, চিকিৎসা করান। আপনার বাবা মা বলবে বাবারে এত টাকা খরচের দরকার নাই, কুমিল্লায় নিস না। আপনি বলবেন কিসের কুমিল্লা? আপনাকে ঢাকা নিয়ে যাব, শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ আমি আপনাকে কষ্ট করে চিকিৎসা করাবো। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামত মা বাবা। পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামত কি? মা বাবা। এই মা বাবাকে কেউ যদি আঘাত করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, তার তো পরকালে তার জন্য জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। কিন্তু এই শাস্তি দুনিয়ায় পাবে। শুনে রাখুন, লাকসামের মানুষ মা বাবার সাথে বেয়াদবি করলে না খাইয়া মরা লাগবে, অভাবে অনটনে দুর্ভিক্ষে আপনি থাকবেন, বউয়ের সাথে শান্তিতে সংসার করতে পারবেন না, আপনার জীবনে অশান্তি থাকবে, ব্যবসায় লস, রাজনীতিতে ধস, যেখানে যাবেন লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন। মা বাপকে খুশি করবেন, সারা জীবন আল্লাহ আপনাকে সুখী শান্তিতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন 2 নাম্বার যে পাপ, যেটার শাস্তি দুনিয়া থেকে দেওয়া শুরু হয়, সেটা হলো কাদের সাথে বেয়াদবি করা? আমাকে যুবক ভাইরা কথা দেন, আপনারা কথা দেন তো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না খেদমত করবেন? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে দেখা? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন।